রেলে একের পর এক দুর্ঘটনা কেন ঘটছে, এর দায় কার? এই প্রশ্ন নিয়ে তরজা চলতেই থাকছে। তার মধ্যে আরও এক দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কার পর মালগাড়িতে আগুন। বিহারের কিষানগঞ্জ থেকে অসমগামী মালগাড়িতে দুর্ঘটনা ঘটে। বিহারের সীতাপুরের কাছে এই দুর্ঘটনা। রেলকর্মী এবং স্থানীয়দের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াতে গিয়েছে। তবে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় বেশ কয়েকটা দমকলের ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। তারপর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় এবং রেলকর্মীদের চেষ্টায়। হতাহতের খবর না থাকলেও লক্ষাধিক টাকার মালপত্রের ক্ষতি হয়েছে বলেই জানা যাচ্ছে। বগিতে কয়লার কার্টুন সহ খেলনা এবং অন্যান্য জিনিসপত্র রাখা হয়েছিল। দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান। এই দুর্ঘটনা ঘটে রবিবার ভোর রাতে। সীতাপুর জেলার পার্সেন্দি রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎই পার্সেন্দি রেল স্টেশনের কাছে ট্রেন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর যায় স্টেশন মাস্টারের কাছে। স্টেশন মাস্টার ট্রেন থামানোর নির্দেশ দেন। তারপর খতিয়ে দেখেন। তখনই তিনি আঙুল লাগার বিষয়টা বুঝতে পারেন। দমকলের 4টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। প্রায় 8 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আমরা জানি যে ইতিমধ্যেই দুর্ঘটনার কবলে পড়েছে এনজেপি থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একই লাইনে উঠে পড়ে আরেকটি ট্রেন এবং পেছন থেকে মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে উল্টে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো কামরা। এনজেপি থেকে কয়েক কিলোমিটার দূরে রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনাটা ঘটেছে। এতে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 9 এবং 30 জনেরও বেশি আহত হয়েছেন বলে সরকারি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি ত্রিপুরার আগরতলা থেকে কলকাতার শিয়ালদা স্টেশনে যাবার সময় দুর্ঘটনাটা ঘটে। তারপর থেকে সিগন্যালিং সিস্টেম নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সিগন্যালিং ব্যবস্থার বর্তমান অবস্থা কি? উত্তর পূর্ব ভারতীয় রেলের অধিকাংশ জায়গায় সিগন্যালিং সিস্টেম অতি সুরক্ষিতভাবে অ্যাবসলিউট ব্লক সিস্টেম সিগন্যালিংয়ের মাধ্যমে পরিচালিত হয় সমস্ত ট্রেনের চলাচলই, যার মধ্যে দিয়ে মাল্টিপল অ্যাসপেক্ট কালার লাইট সিগন্যাল সংকেতের মধ্যে দিয়ে ট্রেন চলাচল করে। কিন্তু এই প্রথম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মালদা টাউন পর্যন্ত সদ্য অটো সিগন্যালিং ব্যবস্থা শুরু করেছে রেল দফতর। আর এই অটো সিগন্যালিং ব্যবস্থায় মানুষ ছাড়াই সমস্ত সিগন্যাল ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। বিশেষ করে যদি দুটো স্টেশনের মাঝখানে কোনো ট্রেন থাকে, তাহলে কোনো মতেই অন্য ট্রেনকে সিগন্যাল দিয়ে অনুমতি দেওয়া হয় না। সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশন ট্রেনটি কেন রাঙাপানি এবং চটেরহাটের মাঝখানে ধীর গতিতে চলছিল? যদি সিগন্যালিং সিস্টেমের ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে স্টেশন মাস্টার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ড্রাইভারকে TA 912 ফর্ম নির্দিষ্ট লাইনে রেড সিগন্যাল থাকা সত্ত্বেও সাবধানে এগোনোর কোনো লিখিত ফর্ম দিয়েছেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। যদি TA 912 ফর্ম রাঙাপানি স্টেশন মাস্টার যদি ইস্যু করা না থাকে, তাহলে ধরে নিতে হবে সিগন্যালিং সিস্টেম ঠিক আছে। আর যদি সিগন্যালিং সিস্টেম ঠিক থাকে, তাহলে কি করে একই লাইনে পেছন থেকে মালগাড়ি দ্রুত গতিতে ঢুকে পড়ল? সেক্ষেত্রে মানুষবিহীন সিগন্যালিং ব্যবস্থার কি যান্ত্রিক ত্রুটি ছিল, অথবা যে ডিভাইসটা স্বয়ংক্রিয়ভাবে সিগন্যালিং ব্যবস্থাকে সঞ্চালন করে সেই ডিভাইসটা কি খারাপ? এই প্রশ্নের উত্তর নিয়ে ঘোরাফেরা করছে এখন অভিজ্ঞ মহল। TA 912 ফর্ম অবশ্যই রাঙাপানি স্টেশন মাস্টার কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ড্রাইভারকে লিখিতভাবে ইস্যু করা হয়েছিল। তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার নিকটবর্তী সিগন্যালে ধীর গতিতে এগোচ্ছিল। অর্থাৎ ধীর গতিতে এগোনো মানেই বিগত স্টেশন থেকে স্টেশন মাস্টার TA 912 ফর্ম অবশ্যই ইস্যু করেছিল, এবং সেই জন্যই ট্রেনটা রেড সিগন্যালে থাকা সত্ত্বেও ধীর গতিতে এগোনোর অনুমতি এই ফর্মের আদেশ অনুসারে দেওয়া হয়ে থাকে। তার মানে এটা প্রমাণ করে যে অটোমেটিক সিগন্যাল সিস্টেমে ত্রুটি রয়েছে এবং স্টেশন মাস্টারের অনুমতি অনুসারে ধীর গতিতে ট্রেনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং লাল সিগন্যালে সতর্কতা অবলম্বন করে এগিয়ে যাওয়ার জন্য অনুমতিপ্রাপ্ত কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ড্রাইভারকে দেওয়া হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, যদি TA 912 ফর্ম রেলের ইঞ্জিনের ড্রাইভারকে স্টেশন মাস্টারের দ্বারা দেওয়া হয়,
কোনো মতেই পেছন থেকে আসা কোনো ট্রেনকে এগিয়ে যাওয়ার অনুমতি ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত এই ট্রেনটা পরবর্তী স্টেশনে না পৌঁছয়। এক্ষেত্রে ওই ট্রেনের পেছনে আসার যে কোনো ট্রেনকে TA 912 নোটিশ অবশ্যই স্টেশন মাস্টারকে, রেলের চালককে লিখিতভাবে দিতেই হবে। এবার বড় প্রশ্ন হলো, মালগাড়ির ক্ষেত্রে কি ড্রাইভারকে স্টেশন মাস্টারের পক্ষ থেকে নির্দিষ্ট ফর্ম লিখিতভাবে প্রদান করা হয়েছিল? তাহলে কি করে মালগাড়ি এগিয়ে যাবার অনুমতি বা সিগন্যাল পেল দ্রুত গতিতে? সেটা বাস্তবে যদি মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হতো তাহলে হয়তো এই ভুলটা হতো না। কিন্তু এখানে সিগন্যালিং ব্যবস্থা মানববিহীন ডিভাইসের মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত হয়। সেক্ষেত্রে নিউ জলপাইগুড়ি থেকে রাঙাপানি সিগন্যালিং ব্যবস্থায় যে ডিভাইস লাগানো হয়েছে সেটাতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি? একাধিক প্রশ্ন উঠছে। কিন্তু এই ঘটনায় পরিষ্কার দেখা যাচ্ছে যে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি ছিল এবং কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ড্রাইভারকে রাঙাপানি স্টেশন এবং চটেরহাটের স্টেশনের মধ্যে সতর্কভাবে এবং লাল সিগন্যাল সতর্কভাবে এগোনোর বার্তা দিয়ে অনুমতি দিয়েছিলেন স্টেশন মাস্টার। তার মানে প্রমাণ করে যে রাঙাপানি এবং চটেরহাটের মাঝখানে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থায় ত্রুটি ছিল এবং স্টেশন মাস্টারের নির্দেশ অনুসারে ট্রেনটি এগোনোর লিখিত নির্দেশ পেয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ড্রাইভার। তাহলে কোন ত্রুটির জন্য মালগাড়িটা দ্রুতগতিতে যাওয়ার অনুমতি পায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে? সেটাই বড় প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে। একের পর এক রেল দুর্ঘটনা, তারপরেও কি হুঁশ ফিরছে? রেলে একের পর এক দুর্ঘটনা কেন ঘটছে? এর দায় কার? এই প্রশ্ন নিয়ে তরজা চলতেই থাকছে। তার মধ্যে আবারও এক দুর্ঘটনা। এবার মালগাড়ির ধাক্কার পর মালগাড়িতে আগুন। বিহারের কিষানগঞ্জ থেকে অসমগামী মালগাড়িতে এই দুর্ঘটনা ঘটে। বিহারের সীতাপুরের কাছে এই দুর্ঘটনা। রেলকর্মী এবং স্থানীয়দের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় বেশ কয়েকটা দমকলের ইঞ্জিন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।